আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর ম্যাপ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা SAS এর লিস্ট নিয়ে দেখেছিলাম। SAS এর ম্যাপ অনেকটা SAS লিস্টের মতোই। শুধু এখানে আমরা SAS এর ম্যাপ যেটা সেটার মধ্যে আমরা কি এবং ভ্যালু পেয়ার এর ডাটা দেখতে পাই। আমরা যদি একটু নিচে যাই তাহলে এটার একটা ডেমো দেখতে পাবো। এই যে এইখানে আমি একটা ডেমো দেখতে পাবো। তো আমি কোড এডিটরে চলে যাই। আমি অলরেডি আমার যে কোড সেটাকে কম্পাইল করে রেখেছি। তো এখানে আমি কিছু কালার নিচ্ছি। যেমন ধরেন প্রাইমারি একটা কালার নিলাম, সেকেন্ডারি একটা কালার নিলাম, তারপর একটা কালার নিলাম ধরেন ডেঞ্জার এবং একটা কালার নিলাম সাকসেস। তো বেসিক্যালি এগুলো ধরেন আমাদের কালার, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি কিভাবে ম্যাপের মাধ্যমে করতে পারি? যেহেতু আমরা ম্যাপের মাধ্যমে কি এবং ভ্যালু পেয়ারে ডাটা রাখবো, তো ম্যাপের সিনট্যাক্স যেটা সেটা কিছুটা এরকম থাকবে। এখানে আমি এরকম একটা রাউন্ড ব্র্যাকেট দিব এবং তার মধ্যে আমি কি লিখবো, এরকম কি থাকবে একটা এবং তার থাকবে ভ্যালু। তো এটা হচ্ছে ম্যাপের সিনট্যাক্স এবং এটা আমি ক্লোজ করে দেবো। এটা হচ্ছে ম্যাপের সিনট্যাক্স। প্রথমে শুরু হবে একটা ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দেওয়ার পরে আমি একটা কি দিব এবং তার একটা ভ্যালু দিব, যেটা আমরা তাদের ডকুমেন্টেশনের মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পাই। আমি এটাকে কপি করে নেই, কপি করে নিয়ে এইখানে পেস্ট করি। তো এখানে দেখেন, এখানে তারাও সেম ভাবে করে রেখেছে। আমি জাস্ট এটাকে একটু ভেঙে নিচ্ছি যেন দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো এখানে তারা কি করেছে, ফন্টওয়েটস নামে একটা ভ্যারিয়েবল নিয়েছে যার মধ্যে একটা ম্যাপ রেখেছে। ম্যাপের কি হচ্ছে রেগুলার এবং তার ভ্যালু হচ্ছে 400, মিডিয়াম 500 এবং বোল্ড 700, তাই না? তো এইভাবে আমরা ওয়েল অর্গানাইজড ওয়েতে আমাদের যে ডাটা সেটা রাখতে পারি এবং পরবর্তীতে আমি এটাকে অনেক এক্সটেন্ডও করতে পারবো, বা দেখা গেল আমার আরো কিছু ফন্ট ওয়েটস এর দরকার হয় সেটাকেও আমি এখানে এড করতে পারবো। এড করার জন্য আমরা ম্যাপের একটা ফাংশন আছে ম্যাপ মার্জ, যেটা আমরা নিচে গেলে দেখতে পাবো, যেটা আমাদের খুব বেশি ইউজ হবে আমাদের প্রজেক্টে। সেটা হচ্ছে যে এইটা ম্যাপ ডট মার্জ, এবং এই মার্জ কি করে, অ্যারেকে মার্জ করে। ১ম যে অ্যারেটা থাকে সেটা দিতে হয় এবং নতুন যে আপনি ভ্যালু দিতে চাচ্ছেন বা ম্যাপ দিতে চাচ্ছেন সেই ম্যাপটা দিতে হয়। তো যাই হোক, আমরা এখন আরেকটা বিষয় দেখি, সেটা হলো ধরেন আমরা এই রেগুলারের কি ভ্যালু সেটা আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা এখন জাস্ট ডিবাগ করে আপাতত দেখব। ডিবাগ আমি দিব হলো ম্যাপ ডট ম্যাপ হাইফেন গেট। ম্যাপ গেট দেওয়ার পরে ১ম যেই প্যারামিটার সেখানে আমি দিব হলো ফন্ট ওয়েটস কে দিব। এইখানে দিব এবং তার যে কি, সেই কি আমি দিলাম ধরেন রেগুলার, হ্যাঁ? রেগুলার দিলে আমি কি পাবো? ৪০০ টা পাবো। তো এখানে না, এই যে এখানে। আ তো এখানে দেখেন আমি কিন্তু ৪০০ টা পেয়ে গেছি, হ্যাঁ? যে এই রেগুলারের যে ভ্যালুটা সেটা আমি পেয়ে গেছি। এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, তার কারণ হলো আমাদের ম্যাপেরটা এইভাবে ইউজ করতে হবে। জাস্ট ম্যাপ দিব এবং পরবর্তীতে আমরা জাস্ট দিব ম্যাপ ডট গেট। এবার আশা করি এই এবার আর ওয়ার্নিংটা দেখাচ্ছে না। তো আপনারা এইভাবে ইউজ করবেন। ঠিক আছে? তো তারপরে আমরা যে আরেকটা কথা বলছিলাম সেটা হলো ম্যাপ মার্জ, সেটা আমি করে দেখাই। নিউ আ WEIGHT এরকম দিলাম। এরকম দেওয়ার পরে আমি দেখা গেল আরেকটা নতুন ম্যাপ নিলাম। ম্যাপের মধ্যে জাস্ট আমি এই ২ টা ভ্যালু দিলাম। ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি যে এই ফন্ট ওয়েটস এর মধ্যেই এই ২ টা চলে যাক, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আ এই ভ্যারিয়েবলটা আবার নিলাম এবং নেওয়ার পরে আমি সেটাকে মার্জ করে দিলাম। ম্যাপ ডট মার্জ এর মধ্যে আমি ১ম যেই আ আ ১ম যেই ম্যাপটা সেটা দিলাম এবং নতুন যে ম্যাপটা আমি চাচ্ছি যে ওটা মার্জ হয়ে যাক সেটা দিলাম। এখন যদি আমি এখানে আ ডিবাগ করি কনটেক্সট কে, তাহলে আমি কি দেখতে পাবো সেটা দেখি। তাহলে আমি দেখেন এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি যেটার মধ্যে সব ভ্যালু গুলাই আছে। অর্থাৎ ১ম যেই কয়টা ছিল এবং পরে যে কয়টা ছিল। তো এর মাধ্যমে আমরা আরো আ কিছু করতে পারি। যেমন ধরেন আমাদের ডার্ক এবং লাইটের জন্য আলাদা, আলাদা আ কালার দরকার হয়, সেটাও আমরা কিন্তু এটার মাধ্যমে করতে পারি। যেমন ধরেন আমি একটা দিলাম কালারস নামে একটা ম্যাপ নিচ্ছি ১ম এ। এখানে দিলাম, একটা ম্যাপ নিলাম, ঠিক আছে? এবং এখানে আমি ডার্ক দিলাম যে ডার্কের জন্য আমার যে কালার গুলা সেটা থাকবে। যেমন ধরেন আমার আ বডি যেটা কালার, হ্যাঁ? যে বডি কালার এটা থাকতে পারে, টেক্সট কালার এটা থাকতে পারে, তাই না? তারপরে আমি জাস্ট এখানে লাইটের জন্য আবার দিলাম
পরবর্তীতে আমি জাস্ট এখানে কালার্স থেকে ডার্ক একবার নিতে পারি এবং একবার লাইট নিতে পারি। তাহলে আমার কি হলো ওয়েল অর্গানাইজড ওয়েতে আমার আ সিস্টেমটা থেকে যাবে। আমি এটাকে একটু ক্লোজ করি। তো এখানে দেখেন আমি কিন্তু ১ম বার আ এখানে স্ট্রিং কোটেশন এর মধ্যে এটা দিয়েছি এবং পরবর্তীতে স্ট্রিং কোটেশন এর মধ্যে দেই নাই। ২ টাই কাজ করবে। তবে আমরা যেটা ইউজ করব সেটা হলো আ কোটেশন দেওয়াটা যেটা তাদের ডকুমেন্টেশন এ দেওয়া আছে। ঠিক আছে? তো এবার আমি যেটা করব সেটা হলো আমরা যেহেতু map.get এর মাধ্যমে কিভাবে ভ্যালুটা নিতে হয় সেটা দেখেছি। তো এখন আমি আরেকটা কাজ করি সেটা হলো এখানে আমি দিই ম্যাপ আ ম্যাপ হাইফেন গেট না সরি map.get হবে। map.get এর মাধ্যমে আমি ১ম এ যেটা নিব সেটা হলো আ map.get এর মধ্যে কালারস থেকে বডিটা নিব। তো ১ম এ আমি যেটা ১ম এ আমাদের যেহেতু একটা ম্যাপ দিতে হবে, তাই না? map.get এর ১ম যেই আর্গুমেন্ট তার মধ্যে আমি কি দিতে হবে? সেটা হলো একটা ম্যাপ দিতে হবে। তো আমি কোন ম্যাপটা দিব? তো এইজন্য আমি ১ম এ করলাম কি? এর ভিতরে আবার আমি একটা map.get করে এটা নিলাম। আমি যদি এরকম করতাম যে ডার্ক হাইফেন কালারস হ্যাঁ? তাহলে কিছুটা এরকম হতো। তাই না? যে ১ম এ আমি কি করলাম? যে ডার্ক মোড এর যে কালারগুলা, সেই কালারগুলা কিন্তু আমি map.get এর মাধ্যমে এইখানে নিয়ে নিলাম। এরপরে আমি কি করব? map.get দিয়ে এইটার মধ্যে থেকে আমি জাস্ট বডিটা নিব। অর্থাৎ আমার তো অলরেডি এই ম্যাপটা এটার মধ্যে আছেই। তার মধ্যে থেকে আমি বডিটা নিলাম। তো আমি যদি একটু ডিবাগে দেখি তাহলে দেখেন বডির মাধ্যমে কিন্তু আমি এই কালারটা পেয়ে গেছি। এরপরে দেখা গেল আপনার ডার্ক কালার যেটা সেটা এখানে হয়ে গেছে এবং এখন আপনি লাইট কালারস নিতে যাচ্ছেন তাহলে জাস্ট এরকম দিয়ে দিবেন এবং এইখানে যদি আপনি লাইট কালারসটা দিয়ে দেন তাহলে দেখবেন আপনাকে শুধুমাত্র লাইট কালারসটাই এখানে দেখাবে। তো এটার মাধ্যমে কি হবে পরবর্তীতে যখন আপনি লাইট এবং ডার্ক মোড করবেন তখন আপনার যে কালারস গুলা সেগুলো অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতেই এখানে থাকবে। আচ্ছা। তো এইটার আরো অনেক আ ইউসেজ আছে যেটা আমরা যখন লুপ নিয়ে কাজ করব তখন আমরা দেখব। লুপ আ এইখানে আছে কোথাও। উম এই যে এখানে আছে লুপ। আমরা যখন এই লুপ নিয়ে কাজ করব তখন আমরা আসলে ম্যাপের যেই ভালো ব্যবহারটা সেটা দেখব যেটা এখানে দেওয়া আছে। এখানে একটা লুপ নিয়ে কাজ করা আছে এবং তার আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা পরবর্তীতে দেখব যখন আমরা এই লুপগুলো নিয়ে কাজ করব। তো SAS ম্যাপের জন্য আপাতত এইটুকুই। জাস্ট আপনি এটুকু মনে রাখেন যে SAS ম্যাপের মধ্যে আমরা ২ ভ্যালুটা রাখতে পারি হলো ২ ভাবে। একটা হলো আপনার কি এবং আরেকটা হলো ভ্যালু। কি এবং ভ্যালু পেয়ারে আপনাকে ডাটাটা রাখতে হবে। এবং পরবর্তীতে আপনি জাস্ট ম্যাপের যেই আ মেথড গুলো আছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। ২ টা মেথড আছে। একটা হলো মার্জ এবং একটা হলো গেট যেটা খুব বেশি ব্যবহার হয়। এছাড়া অনেক আ মেথড আছে যেটা আপনি কোথায় পাবেন? যেটা আপনি এখানে যদি ক্লিক করেন map.get functions এখানে ক্লিক করেন, তাহলে এটা আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে এবং এইখানে আপনি ম্যাপের যতগুলা ফাংশনালিটি এভেইলেবল সবগুলা দেখতে পাবেন যে ডিপ মার্জ, হ্যাঁ? তারপরে যে মার্জ, ডিপ রিমুভ এগুলো অনেকগুলো আছে যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না। আমরা শুধুমাত্র গেট এবং মার্জ এই ২ টা নিয়েই কাজ করব। ঠিক আছে? তো আজকের এই SAS ম্যাপের জন্য এইটুকুই। পরবর্তীতে আমরা ম্যাপ নিয়ে আরো বিস্তারিত জানবো যখন আমরা লুপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।